আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ। আইডিয়াল কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বর্তমানে শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল এবং তাদের বেতন প্রদান SMS এর মাধ্যমে নিশ্চিত করে থাকি। SMS এর পাশাপাশি এখন থেকে মোবাইল অ্যাপস এর মাধ্যমে সকল ইনফরমেশন নিশ্চিত করা হবে। শিক্ষার্থীর অভিভাবক বাসায় থেকে মোবাইল অ্যাপস এর মাধ্যমে শিক্ষার্থীর বেতন প্রদান করতে পারবে এবং তা SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে। মোবাইল অ্যাপসটি আমাদের প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে স্কুল 360। প্রথমে লিখতে হবে স্কুল 360। প্রথমটাই চলে আসছে স্কুল 360। হ্যাঁ, স্কুল 360 অ্যাপ। প্রথমে যেটা আছে স্কুল 360 সাদা আইকনের যেটা আছে এটা। হ্যাঁ, এটা আমি প্রথমে ডাউনলোড করে নিয়েছি। এখন এটাকে শুধু ওপেন করব। আমার এখানে সামনে ডাউনলোড করা আছে। হ্যাঁ, ওপেন দেওয়া আছে। গেট স্টার্টেড ক্লিক করব। টিচার লগইন এবং স্টুডেন্ট লগইন দুটো অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা স্টুডেন্ট লগইনটি বেছে নিব। তারপর এখানে ভেরিফাই হচ্ছে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ভেরিফাই না হলে আমাদের আবার টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। ইউজার নেম হচ্ছে শিক্ষার্থীর আইডি নাম্বার, সাথে হচ্ছে @613। যদি দেই, আমি একটা আইডি নাম্বার যদি দেই এখন 2350 সাথে @613 যদি দেই, দেওয়া আছে। এটা হচ্ছে শিক্ষার্থী আইডি নাম্বার, আমাদের 6 ডিজিট আইডি নাম্বার কোচিং থেকে দেওয়া আছে। এর সাথে অ্যাড করতে হবে @613। হ্যাঁ, পাসওয়ার্ড হচ্ছে সকলের ক্ষেত্রে একই রকম পাসওয়ার্ড থাকবে, 1 2 3 4 5 6। শিক্ষার্থীরা চাইলে পরিবর্তন করে নিতে পারবে। হ্যাঁ, আবারও বলছি, আমাদের ইউজার নেম হচ্ছে আইডি নাম্বার @613, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। হ্যাঁ, এখন লগ ইন করবো। এখানে যদি আমরা সেভ দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এই পাসওয়ার্ডটি আর চাবে না। প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই পাসওয়ার্ডটি সেভ করা থাকবে। আমাদের লগ ইন করার পর অনেক স্টুডেন্টের তথ্য আসছে। আব্দুল্লাহ ফাহাদ, ক্লাস 7, বেচ 5। এখানে শিক্ষার্থীর সকল ইনফরমেশন দেওয়া থাকবে। আমরা মূলত এই অ্যাপসটি তৈরি করেছি শিক্ষার্থীর অভিভাবকদের জন্য, শিক্ষার্থীদের জন্য নয়, যাতে শিক্ষার্থীর অভিভাবক বাসায় থেকেও শিক্ষার্থীর সকল তথ্য দেখতে পারে। এখানে আমাদের যদি প্রথমে বাম পাশে 3 ডটে ক্লিক করি, ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে যে তথ্যটা আছে এটাই আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের নিচে দেওয়া আছে ফিস পেমেন্টে ক্লিক করলে আমরা যে সকল অভিভাবক চাকরিজীবী, আমাদের এখানে অনেক চাকরিজীবী অভিভাবক থাকেন যারা হয়তোবা সময় করতে পারেন না আসার জন্য, অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, তারা যে কোনো সময় এখান থেকে শিক্ষার্থী ফিস পেমেন্ট করতে পারবেন। এখানে সকল ইনফরমেশন দেওয়া থাকবে। ফিস পেমেন্টে ক্লিক করলে ইনফরমেশনগুলো চলে আসবে। শিক্ষার্থীর আইডি নাম্বার চলে আসবে এবং আপনার ফোন নাম্বার চলে আসবে। স্টুডেন্ট ভেরিফাই করলে নাম সহ চলে আসবে। নাম আব্দুল্লাহ ফাহাদ, পিতার নাম দেওয়া আছে, মাতার নাম দেওয়া আছে, এবং আপনি কোন মাসের বেতন দিতে চান। বর্তমানে এপ্রিল মাস, যদি এপ্রিল মাসের বেতন দিতে চান তাহলে প্রসেস করলে এপ্রিল মাসের বেতন চলে আসবে। এখন যদি কেউ আগামী আরো 1 মাসের বেতন দিতে চায়, যে আমি এপ্রিল মাসের না, আমি মে মাসের বেতন সহ দিব, এপ্রিল মে 2 মাসের বেতন দিব, সেক্ষেত্রে এখানে স্টুডেন্ট ভেরিফাই করার পর এই যে এপ্রিল মাসের জায়গায় মে মাসে ক্লিক করতে হবে। মে মাসে ক্লিক করার পর আমার মে পর্যন্ত যদি কোনো বকেয়া থাকে সব একসাথে চলে আসবে। দেওয়া আছে এপ্রিল মাস 2700 টাকা বেতন, মে মাস 2700, দুইটা বেতন মিলিয়ে হচ্ছে 5400। আমরা এটা বিকাশ অথবা নগদ যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবো, বা যে কোনো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পেমেন্ট করতে পারবো। এক্ষেত্রে বিকাশ এবং নগদের মাধ্যমে টাকাটা যে খরচ, ওই খরচটা আমাদের 2% চার্জ দিতে হবে, যে প্রতি 1000 টাকায় 20 টাকা চার্জ দিতে হবে। এক্ষেত্রে এখানে 5400 টাকার চার্জ আসে 108 টাকা। টোটাল মিলিয়ে আমাদের এখানে এগ্রি করে দিতে হবে। এগ্রি করে পেমেন্ট করুন। এগ্রি করে আমাদের পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে আমরা
তিনটি মাধ্যমে যেতে পারবো। যদি এই যে আমাদের মোবাইল ব্যাংকিং, এর মধ্যে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় বা বিভিন্ন মাধ্যম দেওয়া আছে। কার্ডের মাধ্যমে চাইলে আমরা যে কোনো কার্ড ব্যবহার করতে পারবো, ভিসা কার্ড, আমাদের ডাচ বাংলার নেক্সাস কার্ড দেওয়া যাবে। নেট ব্যাংকিং এ যে সকল ব্যাংক আছে ওই ব্যাংকের কার্ড দেওয়া যাবে। আমি এখন যদি দেখি বিকাশে কিভাবে দেওয়া যায়, হ্যাঁ বিকাশে ক্লিক করে আমি যদি এখন পেমেন্টে ক্লিক করি, এক্ষেত্রে আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্লিক করলে ভেরিফিকেশন কোড আসবে এবং পিন নাম্বার দিলে আমার টাকা কনফার্ম করে দিলে আমার বেতন চলে আসবে এবং আপনাদের সাথে সাথে আপনাদের ফোনে এসএমএস চলে যাবে। প্রত্যেকটা শিক্ষার্থীর ফোনের সাথে সাথে এসএমএস চলে যাবে যে বেতন প্রদান হয়েছে এবং রসিদ ফোনের মধ্যে অটোমেটিক রসিদ পেয়ে যাবেন এবং আপনি রসিদটি সেভ করে নিতে পারবেন। আমরা যদি 3 নম্বর ধাপে যাই, দেওয়া আছে ভিডিও ক্লাসেস। যদি আমাদের কোচিং থেকে কোনো ক্লাস রেকর্ডেড করে দেওয়া হয় সেক্ষেত্রে এখানে ভিডিও ক্লাসেসগুলো পাওয়া যাবে। নোটিশ, অফিসিয়াল কোনো নোটিশ যদি আপনি দেওয়া থাকে তাহলে এটা দেখতে পারবেন। লগ আউট করতে চাইলে লগ আউট করতে পারবেন। ফিস রিপোর্ট, এটা হচ্ছে আপনি শিক্ষার্থী আমাদের এখানে ভর্তি হওয়ার পর এখন পর্যন্ত কতটুকু ফিস দিয়েছে, সে কোন মাসে কত টাকা দিয়েছে ওইটা দেখতে পারবেন। আমি যদি এখানে দেখি যে 2025 সালে আমার এখানে শিক্ষার্থী কত টাকা কোন দিন কত টাকা পেমেন্ট করেছে, প্রত্যেকটা রসিদ সহ এখানে দেওয়া থাকবে, যে প্রতিটা মাসের রসিদ দেওয়া থাকবে। এক্ষেত্রে আমি যদি দেখি প্রথম যে রসিদটা দেওয়া আছে সর্বশেষ, প্রথম মানে এটা হচ্ছে সর্বশেষ রসিদ, এটা আমি ক্লিক করলে এখানে কি আসতেছে, শিক্ষার্থীর নাম দেওয়া আছে, রিসিপ্ট নাম্বার দেওয়া আছে এবং কি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন ফি মার্চ মাসে দেওয়া আছে 800 টাকা। এখানে আমরা শিক্ষার্থীর সকল ফিস পেমেন্টের সম্পূর্ণ ইনফরমেশনটা আমরা ইয়ার দিয়ে দেখতে পারবো। শিক্ষার্থী যে ইয়ার থেকে আমাদের এখানে ভর্তি হয়েছে সম্পূর্ণ তথ্য আমরা এখানে দেখতে পারবো। সকল মাসের বেতনের ইনফরমেশন এখানে দেওয়া আছে। এছাড়াও আমরা যদি পরের ধাপে যাই, আমাদের পরের ধাপে যদি যাই, পরের ধাপে অ্যাটেন্ডেন্স রিপোর্ট। অ্যাটেন্ডেন্স রিপোর্টে আমরা দেখতে পারবো যে শিক্ষার্থী ফেব্রুয়ারি মাস বা আমি যদি দেই গত মাস মার্চ মাস গেছে, মার্চ মাসে শিক্ষার্থী কতদিন আসছে, মার্চ মাসে দিতে পারি 2025 সাল। ক্লাস পিরিয়ড হচ্ছে ফ্রম মেশিন, ক্লাস পিরিয়ড দিতে হবে ফ্রম মেশিন দিয়ে আমরা দেখতে পারবো যে শিক্ষার্থী কতদিন আসছে, কোন দিন কখন সে ক্লাসে প্রবেশ করেছে। যেদিন সে অনুপস্থিত থাকবে ওই দিনের ডেটটা ফাঁকা থাকবে, লগ ইন এবং লগ আউট টাইম থাকবে না। আমাদের যদি আমরা পরবর্তীতে দেখি ডেইলি নোটবুক, হ্যাঁ ডেইলি নোটবুকটা হচ্ছে আমাদের মাধ্যমিক শাখার জন্য। এখানে হচ্ছে ডেইলি নোটবুকের অপশনটা হচ্ছে মাধ্যমিক শাখার জন্য। আমরা প্রতিদিনের পড়াটা দেখতে পারবো ডেইলি নোটবুক থেকে। আমরা এটা মাধ্যমিক শাখায় আপাতত ব্যবহার করছি। এই ডেইলি নোটবুক থেকে আমরা পূর্বের দিনে বা যে কোনো দিনের পড়া আমি যদি দেখি, এখানে সেট দিয়ে প্রিভিউ দিলে 2 তারিখ, যে গতকালকের পড়া, গতকালকে গণিত পড়া দেওয়া হয়েছে 4.3 শীটের সৃজনশীল 1 থেকে 5 পর্যন্ত SW, বাংলা প্রথম পত্র প্রথম অধ্যায় শীটের সৃজনশীল 1, 2, 3 ও SW। আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, এই নোটবুকের কাজটা আমরা ড্যাশবোর্ডে দেখতে পারবো। শিক্ষার্থীর নামের নিচে কুইক অ্যাক্সেস এবং নিচে দেওয়া আছে টুডে নোটবুক। এটা আমরা লগ ইন করার পরে টুডে নোটবুক দেখতে পারবো। যত সাবজেক্টের পড়া দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট এরকম সিরিয়াল ওয়াইজ এখানে দেওয়া থাকবে। আবার বলছি এটা আপাতত শুধু মাধ্যমিক শাখার জন্য চালু আছে। ক্লাস 6, 7, 8 এই 3 শ্রেণীর শিক্ষার্থীদের বাড়ির কাজ আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হয়। শিক্ষার্থীরা এই অ্যাপের মাধ্যমে বাড়ির কাজগুলো দেখতে পারবে। তাহলে আমাদের এখানে সকল কিছু আমাদের শেষ। লাস্ট সর্বশেষ যেটা আছে প্রোফাইল, শিক্ষার্থীর প্রোফাইল। শিক্ষার্থীর প্রোফাইলে ক্লিক করলে শিক্ষার্থীর সকল ইনফরমেশন দেখতে পারবে, তার সাবজেক্টগুলো দেখতে পারবে। এখানেও তার কোন মাসে প্রত্যেক মাসের বেতন কত তারিখে দেওয়া হয়েছে প্রত্যেকটা ইনফরমেশন দেখতে পারবে এবং সাথে তার পরীক্ষার ফলাফলগুলো দেখতে পারবে। শিক্ষার্থীর পরীক্ষার ফলাফলগুলো দেখতে পারবে। এখানে শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল প্রোফাইলে গিয়ে শিক্ষার্থী প্রত্যেকটা পরীক্ষার ফলাফল এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া থাকবে। তারা পরীক্ষার ফলাফলগুলো এখানে দেখতে পারে, যে সিটি 1 1 তারিখে দেওয়া আছে 100 মার্কের মধ্যে সে 93 মার্ক পেয়েছে, এরকম প্রত্যেকটা পরীক্ষা সে দেখতে পারবে। হ্যাঁ, এখন আপাতত এতটুকুই আমাদের। এছাড়াও আমাদের কুইক অ্যাক্সেস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা ফিস পেমেন্ট করতে পারবো। কুইক অ্যাক্সেসে ফিস পেমেন্ট অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমরা বেতনটা আগের মতো করে আমরা স্টুডেন্ট ভেরিফাই করে মাস দিয়ে আমরা বেতন নিতে পারবো।
এখন বিশেষ করে মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের জন্য এখানে করণীয় হচ্ছে শিক্ষার্থীর অভিভাবকরা এটা দিয়ে তারা যদি কোনো শিক্ষার্থী বাসায় গিয়ে বলে আজকে বাড়ির কাজ দেয় নাই বা আমি আজকে যাই নাই, কালকে কি পড়া জানি না, সেক্ষেত্রে অভিভাবক এখান থেকে চেক করতে পারবে। এবং আমরা বলবো অবশ্যই এটা শুধু শিক্ষার্থীর অভিভাবকদের জন্য, আমরা এই অ্যাপস কোনো শিক্ষার্থীদের ব্যবহারের জন্য তৈরি করিনি, শুধুমাত্র অভিভাবকদের জন্য। শিক্ষার্থী তো আমাদের কাছে প্রতিদিন ক্লাস করতেছে, তারা জানতেছেই, কিন্তু অভিভাবকরাও যাতে জানতে পারে বা অভিভাবকদের ব্যবহারের সুবিধার্থে আমরা এই অ্যাপসটি তৈরি করেছি। কোনো কারণে যদি মাধ্যমিক শাখার কোনো শিক্ষার্থী স্কুলে কোচিংয়ে না আসে, সেক্ষেত্রে এখান থেকে পড়াটা দেখে তারপর পড়াটা শিখে আসতে পারবে। অভিভাবক এতে সাহায্য করবে। ধন্যবাদ সকলকে।